হ্যালো ফ্রেন্ডস, ব্যাক টু মাই চ্যানেল লাস্ট এ নিতুতে তোমাদের স্বাগত জানাই। তো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি নিশ্চয়ই ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো বন্ধুরা, তোমাদের কাছে আবারও আমি হাজির হয়ে গেছি নতুন একটা ব্লগ নিয়ে। চলো ততক্ষণে তোমরা ব্লগটা দেখতে থাকো। আর এই ব্লগটা কিন্তু অন্য যে ব্লগগুলো আমি তোমাদেরকে শেয়ার করেছি তার থেকে টোটালি একদম আলাদা রকম। তো আমি এখন বেরিয়েছি, যাব এই যে জায়গাটা আমি যাব সেটা 1 ঘন্টা আমাকে ট্রেনে যেতে হবে। তো দেখো কোথায় যাচ্ছি। এখন এই মেট্রো স্টেশন থেকে বেরোবো। মেট্রো স্টেশন থেকে বেরিয়ে কোথায় যাচ্ছি বা কিভাবে যাচ্ছি পুরোটা তোমরা দেখতে থাকো। আর যদি ভিডিওটা তোমরা সম্পূর্ণ না দেখো তাহলে কিছুই বুঝতে পারবে না। তো বন্ধুরা, আমি নিউ গড়িয়া মেট্রো স্টেশন থেকে, যেটা কবি সুভাষ আর কি, নিউ গড়িয়ায় পড়ছে সাধারণত, তো কবি সুভাষ ওখানে আমি বেরিয়ে একদম ট্রেনের স্টেশনে চলে এসেছি, এমনি নর্মাল ট্রেন যেখানে চলে। তো সেখানে এসেছি। এখানে কিছুক্ষণ আমাকে ওয়েট করতে হবে, ততক্ষণে আমি একটু খাবার খেয়ে নেব। বা রুম থেকে বেরিয়েছি, কিছু সেভাবে খাওয়া হয়নি, খুব সকালে বেরিয়েছি তো তো খাওয়া দাওয়া হয়নি, তাই একটু খাবার খেয়ে ট্রেনের জন্য ওয়েট করব, তারপর ট্রেনে চাপবো। দেখো কোথায় যাচ্ছি। আমি এখন কিন্তু বলবো না তোমাদের, কারণ তোমরা যদি এখন বলে দিই পুরোটা, তোমরা পুরো ভিডিওটা না দেখেই তোমরা জেনে যাবে। তো দেখো, আর এটা দেখলে তোমাদের ভীষণ ভালো লাগবে। আজকে তো পুরো একদম আলাদা রকম ব্লগটা। চলো দেখতে থাকো। তো বন্ধুরা, ট্রেনটা পেরোচ্ছিলো, তোমরা শুনতে পাবে না। আর তার ফাঁকে আমি একটু খাবার খেয়ে নিলাম, সেই জন্য আমি ভিডিওটা অফ রেখেছিলাম। তো দেখো, এখনও ওয়েট করছি, ট্রেন আসবে এরপর। আর ট্রেনের মধ্যে তো আমি ভিডিও করতে পারবো না, সেই জন্য তোমরা আবার পরেরটা দেখো। ট্রেন থেকে নেমে জাস্ট 2 থেকে 5 মিনিট, বড় জোর 5 মিনিট হবে হাঁটা পথ। তো এখানে আমাকে আই কার্ড দিয়ে দিয়েছিলেন স্যার, এবং আমরা সবাই চলে এসেছি। আর স্যাররাও চলে এসছেন। ওখানে অনুষ্ঠানটা খুব সুন্দর হলো, উদ্বোধনী অনুষ্ঠান। তো বরণ করা হলো, ভীষণ সুন্দরভাবে পরিচালনা করা হলো। তো এরপরেই তোমরা দেখবে কোথায় যাচ্ছি। আর তার আগে লাঞ্চটা হবে। তো লাঞ্চ আমরা কি করছি, জাস্ট পিকনিকের মতো হয়ে গেছে লাঞ্চটা। তোমরা দেখো কোথায় লাঞ্চ করছি, একটু পরেই দেখতে পাবে। তো দেখো এখানে কী সুন্দর সাজিয়েছে পুরো রুমটা, ভীষণই সুন্দর লাগছে। আর একে একে স্যাররা বললেন সব কিছু আমাদেরকে, কিভাবে সব কি কাজের রেট পত্র, এটা একটা শ্যুটিংয়ের ব্যাপারে যেহেতু এসেছি, কাজের ব্যাপারটা পুরো আমাদেরকে বুঝিয়েছিলেন ওনারা। আর যেহেতু আমি মাইক বা আমি এটা সাউন্ডটা অফ করেছিলাম, তো তাই আবারও পুরোটা তো সম্ভব না ভিডিও করা। তো এরপর দেখো, আমরা ছাদের মধ্যে চলে এসেছি। এখানেই আমাদের লাঞ্চ করা হবে, জাস্ট পিকনিক স্পটের মতো হয়ে গেছে, সুন্দর লাগছে একদম জায়গাটা। এখানে চিকেন করেছিল, চিকেনের ভাত, চিকেন আর সবজি ভাজা, এই সকল ভালোই রান্না, খুব ভালো হয়েছিল। দেখো, যেহেতু রুমের মধ্যে চেয়ার টেবিল ছিল, বাট আমরা ছাদে খাবো, রোদ্দুর ঠান্ডাতে বেশ ভালো লাগবে, তাই আমরা এখানে লাঞ্চ সেরে নিয়েছিলাম। তো বন্ধুরা, এরপর তোমরা দেখতেই পাবে আমরা লাঞ্চ সেরে কোথায় যাচ্ছি, এইটা তোমাদেরকে দেখাবো। যেটা যাওয়ার জন্য মেন জায়গা আর কি। যাই হোক, তো দেখো এখানে স্যার খাচ্ছেন। তো একসাথে আমরা সবাই মিলে খেয়ে নিয়েছিলাম। আর এই রুমেও নিচে আবার খাবার পর আমরা নিচে রুমে চলে এসেছিলাম। এখানে চেয়ার টেবিলের ব্যবস্থা সব ছিল, ঠান্ডা লাগছিল বলে সবাই ওখানে খেয়েছিলাম। তো দেখো, পুরোটা দেখাচ্ছি, জায়গাটা ভীষণ সুন্দর লাগছিল আমার, সেই জন্য পুরোটা ভিডিও করেছিলাম। আর এরপরই যাব আমরা যেখানে, আর এই যে এখানে দেখছো তোমরা,
পুরো একদম ওইদিকে বিল্ডিং আরও আছে, বাট এখানে আমাদের যে বিল্ডিংটা ওটার মধ্যে সমস্ত আয়োজন করা হয়েছিল। চলো এরপর দেখো নেক্সট। হাই, সবাই কেমন আছো? আমরা এখানে এসেছিলাম, একটা অনুষ্ঠান ছিল। কি অনুষ্ঠান ছিল এটা? আমি তো জানি না। এটা একটা ওই রাজ একটা শুটিং হবে, সেটার জন্য তার একটা অনুষ্ঠান ছিল। আর শুটিংয়ের মহরম ছিল, তার জন্য আমরা সবাই এসেছিলাম। তো সবাই মিলে আমরা থেকে অনেকটা ঘুরেছি, অনেকটা আনন্দ করেছি। আর সবাই ভালো থেকে সুস্থ থাকে, আর কি বলবো, আর কিছু বলতে আছে না। মার্কেটটা ফুলটা দেখে নাও শুধু। আর ও আমাকে এই গোলাপটা দিয়েছে। কে দিয়েছে? এটা দিয়েছিলাম, নিচেরটা। হ্যাঁ সেটাই, এটা আমি নিচে নিয়েছি। আচ্ছা, এটা আমাকে কাকু দিয়েছে, ওই তোমাদের জামাই দাদা, আমার কাকু হয়। বাইরে থেকে সব লন্ডন থেকে এর থেকে লোক এসে খেলে। এটা বাইরেটা তুলছে। হাত দাও, হাতে হাই 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 বাই করো। সবাই এখন ক্যানিং নদী দেখতে যাচ্ছি, ঠিক আছে? তোমাদেরকে ক্যানিং নদী দেখাবো, তোমরা ক্যানিং নদী দেখে নাও কেমন। ভাবলাম অটো নেবো, কিন্তু অটো নিলাম, 2 মিনিট করে বললো, কিন্তু অনেকটা দূর। আমরা চলে এলাম, 2 মিনিটের বেশি হয়ে গেছে, এখনো চলছে। তো ক্যানিং নদী পৌঁছাই, তারপরে বাকিটা বলছে, আমি জানি না কি বল। সেই জায়গাটায় যাচ্ছি, আপনারা দেখুন। পথ ধরে আমরা যাচ্ছি ক্যানিং নদী। ক্যানিং নদী মানে আসল জায়গাটায় যাচ্ছি, আমরা নকল জায়গা থেকেই যাচ্ছি এখন, আসল জায়গায় পৌঁছাই না। তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ কেমন নদীটা, অবস্থা রাস্তার। রাস্তাটা দেখতে পাচ্ছ, তোমরা দেখতে থাকো, না দেখলে তো কিছু বুঝতে পারবে না। আর নদী এটা, এই যে দেখুন, এখানে আবার নদীর মধ্যে, এখানেও মনে হচ্ছে কোনো অনুষ্ঠান। এই আমাদের সুন্দরবন ক্যানিং নদীর, সুন্দরবন নয় সরি, মানে ক্যানিং নদীর এখানে চলে আসলাম। আমাদের ক্যানিং চলে এসেছি। ক্যানিং নদীতে আমরা সবাই কি করব? পায়েল ওখানে কি হলো? পায়েলই তো পায়েল না, সোনালির কি হলো? সোনালি না, এই তো সোনালি চলে এসেছে। সোনালি খুব ছোটতে এসেছিল, ওর মনে নেই। তা ফটো শুট করতে এই ভিডিও শুট করতে এসেছিল যখন, তখন গাড়িতেই এসেছি। কি করবো এটা? ফটো তুলবো। আমার ব্যাগটা একটুখানি ধরো, তুমি ওটা ব্লগটা খাই এখন বন্ধ। দেখতে পাচ্ছি এটা নৌকো তো আমি কখনো দেখিনি, তো ফার্স্ট টাইম নৌকো দেখলাম। বেশ সুন্দর, তাই না? সব চুলকুল কেমন হয়ে আছে একটু দেখো। বন্ধুরা আমি নৌকো কখনো দেখিনি, ফার্স্ট টাইম দেখছি। বাহ, সুন্দর লাগছে। অভিজ্ঞতা মানে চাপার কেমন অভিজ্ঞতা সেটা জানি না, বোটে চেপেছি। তো বন্ধুরা আজকের ব্লগটি এই পর্যন্ত। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থেকো। আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না। আর তোমরা যদি আমার পাশে থাকো তাহলে তো আমি মানে একটা আলাদা রকম জোর পাবো। তো আরও নতুন নতুন ভিডিও তোমাদের কাছে আমি শেয়ার করতে পারবো। চলো আজ এই পর্যন্তই, টাটা। অনেক ভালো থেকো তোমরা, বাই।